আজকে আর ধাপে ধাপে সংসারের কাজগুলো করা হলো না। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো শনিবার, সপ্তাহের একদম শেষ দিন। সকালের শুরুটা হয় এক কাপ চা দিয়ে। আজকে সকালে চা দিয়ে খাওয়ার জন্য রুটিও বানিয়েছিলাম, আর ভাত দিয়ে খাওয়ার জন্য ডাল আর আলু মাখা করেছিলাম। সেই আলু মাখা অল্প একটু নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে এলাম বাইরে। কালকে না অনেক কাপড় ধুয়েছিলাম, সেগুলো কালকে তো শুকায়নি। আজকে সকাল থেকেই বেশ রৌদ্র দিয়েছে আর অনেক গরমও পড়েছে। জামা কাপড়গুলো মেলে দিয়ে দিব। ভিডিওর শুরুতেই কিন্তু বলেছিলাম ধাপে ধাপে সংসারের কাজগুলো করে তোমাদের দেখাতে পারবো না। তার একটা কারণ আছে, সেটা হলো ঘরে তো লাইনের কাজ করা হবে, মানে ওয়ারিং। সেই জন্য ঘরের কি করে কাজ করি, সকালেই বিছানা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখনও পর্যন্ত ঘরটা মোছা হয়নি। ওয়ারিংয়ের কাজগুলো শেষ হবে, তারপরে ঘরটা মুছবো। কাজ করলে কিন্তু ঘরে অনেকটাই ধুলো হবে, এই জন্য আগেই ঘর মুছে কোনো লাভ হবে না, আর কাজ শেষ করতেও অনেকটাই সময় লাগবে। তাই ভাবলাম ঘরটা না হয় পরে মোছা যাবে, আগে বাইরের দিকে যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই। আমার আগের ভিডিওতে এমজে অধিকারী ফ্যামিলি থেকে বলেছো ভারী সুন্দর লাগলো ভিডিওটা, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। রাজশ্রী দিদিভাই বলেছো খুব ভালো হয়েছে বোন, আমি এই শাকের বড়াটা ট্রাই করব। অবশ্যই দিদিভাই, একদিন বানিয়ে খেয়েও ভীষণ ভালো লাগবে। রিফা অফিসিয়াল থেকে বলেছো জানালা দিয়ে বৃষ্টি পড়ার দৃশ্য আর ইয়েলো কালার যে ফুলগুলো খুবই ভালো লাগলো। হ্যাঁ, সকাল করে একটু ব্যায়াম করলে কিন্তু শরীরও ভালো থাকে, চর্বিও গলে যায়। আজকে না শনিবার, আমার হাফ ক্লাস, তাই সময় পেয়েছি। তোমার ফুল ভিডিওটা ওয়াচ করে দিলাম। কেমন আছো তুমি দিদিভাই? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। এইদিকে মিষ্টি কাকু তো কাজ করছিলেন, আর ঘরে তো কোনো টুল ছিল না, এজন্য বললো কোনো একটা বড় টুল লাগবে, কারণ ফ্যান লাগাতে তার লাগাতে মই হলে কিন্তু অনেকটা ভালো হয়, মানে সিঁড়ির কথা বলছি, সেটা আমাদের নেই। এই জন্য শাশুড়িমার ঘরে যে টুলটা ছিল সেটা এনে আমি দিয়ে দিলাম ওনাকে। উনি ওই ঘরে কাজ করছিলেন, তো ভাবলাম ওখানে তো কিছু করার নেই, তার থেকে ভালো এই ঘরে যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো একবার সেরে নিই। খাওয়ার টেবিলটা আগে গুছিয়ে নিব। শ্বশুরমশাই মাত্র খাওয়া দাওয়া করলো, আর থালাটা ওখানেই ছিল, খালি আমার ধুয়ে নিলেই ব্যস্ত হয়ে যাবে। আর খাওয়ার টেবিলের মধ্যে কিছু এঁটো বাসন ছিল, সেগুলো সরিয়ে নিলাম। নাফিসা সুলতানা বলেছো কথাগুলো অনেক ভালো লাগছে আর ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। দা বংশস্তিকা বলেছো খুব সুন্দর লাগলো তোমার দেখা, আমিও শুরু করলাম ব্লগ ভিডিও, অনেক অনেক ধন্যবাদ। সংযুক্তার বলেছো সকাল সকাল আপনার ভিডিও দেখে নিলাম, খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। শ্যামলী বক্সি বলেছো প্রথমেই বলি ভিডিওটা খুব ভালো লাগলো বোন, আর জানো সবাই বলে যে ওয়াচ টাইম যদি কেটে নেয় এইভাবে, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম এর নিচে যদি নেমে যায় তাহলে নাকি মনিটাইজ উঠিয়ে নেবে। আর আমার এখন কাটতে কাটতে 4484তে ঠেকেছে বলো। তো তুমি তো বলেছো মনিটাইজ হওয়ার পর ওয়াচ টাইম কেটে নিলেও কিছু হবে না, তাহলে ঠিক আছে। তবে বিষয়টা নিয়ে কাল একটু বলো বোন। দেখো দিদিভাই, আমি নিজের অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি তা হলো মনিটাইজ হওয়ার পর ডিমনিটাইজ কেন হবে। চ্যানেলে যদি কোনো ইস্যু না থাকে, কোনো নিয়ম ভঙ্গ না করা হয়, তাহলে কোনো দিনও ডিমনিটাইজ হবে না। চ্যানেল যদি একবার মনিটাইজ হয় সেটা সবসময় মনিটাইজ থাকবেই। কিন্তু ইউটিউবের যে নিয়মগুলো আছে, যেমন কপিরাইট তো সামান্য ব্যাপার, সেটাতে কিছু হবে না, কিন্তু আরও অনেক নিয়ম আছে যেগুলো আমাদের কখনোই ভাঙা যাবে না। কোনো শিশু বা কোনো বাচ্চাকে এমনি এমনি দেখানো যাবে না, এটা নিয়মের বাইরে। কেউ যাতে খারাপ কথা না বলে ভিডিওর মধ্যে, হয়তো তুমি বললে না, কিন্তু তোমার ভিডিওর আশেপাশের মানুষরা বলছে, তারাও যাতে কোনো খারাপ কথা ভিডিওতে না বলে। এই দিকে নিজেদেরই কিন্তু ধ্যান দিতে হবে, তাহলে দেখবে কোনো অসুবিধাই হবে না। এইদিকে যে গাঁদা ফুল গাছটা দেখতে পারছো না, কদিন আগে পোকা খেয়ে পুরো গাছটাকে একদম টাকলু করে দিয়েছিল, মানে গাছটার মধ্যে কোনো পাতা ছিল না, খালি চারিদিকে কটা ডান্টি ছিল। আজকে সকালবেলা যখন গাছটা দেখলাম, দেখি গাছের মধ্যে নতুন করে পাতা হয়েছে। ওই যে একটু ধৈর্য ধরতে হয়, তাহলে কিন্তু সব কিছু আবার নতুন করে ভালো হয়ে যায়।
কিন্তু ধৈর্য না ধরলে কিন্তু আর ভালো হয় না। এদিকে মিস্ত্রি কাকু যে কাজ করছিলেন তখন আমাকে বলল, এই পাইপগুলো তো অনেকদিন ধরে ঘরে রয়েছে, অনেক ময়লা হয়ে গিয়েছে, এগুলো কি এমনি লাগিয়ে দেবো? আমার মনে হলো এগুলো এমনি লাগানোর বদলে যদি একটু পরিষ্কার করে দিই তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। কারণ একবার কিন্তু এগুলো লাগানোর পর আর মোছা যাবে না, যেহেতু এর ভেতরে তারগুলো থাকবে। সেই জন্য একটা ভেজা কাপড়ের সাহায্যে ভালো মতো আমি পরিষ্কার করে নিয়েছি। পাইপগুলো পরিষ্কার করার পর অনেকক্ষণ পর্যন্ত রৌদ্র দিয়ে রেখেছিলাম যাতে পাইপগুলো শুকিয়ে যায়, নাহলে তো জলে তার মধ্যে তো পাইপ দেওয়া যাবে না, যেহেতু এর মধ্যে লাইন যাবে। আজকের ভিডিওটা না এতটাই করতে পেরেছি, এরপর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ এরপরে আমি তেমন কোনো কাজ করিনি। যখন কাজ করেছি তখন প্রায় বিকেলবেলা। আমার মোবাইলে একদমই চার্জ ছিল না, প্রায় 7-8% মতন চার্জ ছিল। দেখো তো ওয়ারিংটা কেমন হলো। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও। চলো বন্ধুরা, আজকের মতন তাহলে আসি, সবাই ভালো থেকো।